কোচবিহারের তুফানগঞ্জের মাদ্রাসার দিকে নজর রাখবো। কেন নজর রাখবো? তার কারণ সেখানে বেনিয়মের অভিযোগ উঠছে। ভাবুন, একটা মাদ্রাসা, সেখানে তো পড়াশোনা হবে না, এই মাদ্রাসায় সেটা হয় না। এই মাদ্রাসায় কি অভিযোগ উঠে আসে? এখানে উঠে আসে চাষবাস হচ্ছে, মাদ্রাসার মধ্যেই চলছে পাট, ধান, আলু চাষ। সরকারিভাবে খাতায় কলমে মাদ্রাসার পড়ুয়ারা কি উল্লেখ করছে? বাস্তবে মাদ্রাসায় কোনো পড়ুয়াই নেই বলে স্থানীয়রা দাবি করছে। অভিযোগ, শিক্ষকরা বেতন নিলেও মাদ্রাসায় শিখে উঠেছে পড়াশোনা, এমনটাই অভিযোগ। নাম লিখিয়েও অন্য স্কুলে যেতে বাধ্য হন পড়ুয়ারা। অন্যান্য পড়ুয়াদের নাম দিয়ে সংখ্যা বাড়ানোর অভিযোগ। তৃণমূল জমানায় সংখ্যালঘু শিক্ষা বোর্ডের স্বীকৃতি মাদ্রাসাকে। ৮ জন শিক্ষক ও 2 জন ক্লার্কও নিয়োগ হয় সরকারি অনুমোদিত মাদ্রাসায়। শিখে উঠেছে পড়াশোনা। মাদ্রাসায় চাষবাস হলেও নেই পড়াশোনার পরিকাঠামো, নেই বেঞ্চ, শৌচাগার। ওই যে ওইরকম দরজা বন্ধই থাকে সব সময়। পরিকাঠামো যে কোনো এক সময় তো খোলা দেখবো, খোলা কোনো সময়ই দেখি না। পরিকাঠামো আছে, বাথরুম টাথরুম, শৌচাগার? হ্যাঁ? শৌচাগার আছে না, ছাত্র আছে? ওই দেখি না, মাস্টারও কোনোদিন দেখি না। হ্যাঁ, কি বুঝবেন দেখি। 2012 থেকে আমি টিচিং স্টাফ হিসাবে ছিলাম। এরপরে এই মকবুল মিয়া বিভিন্ন জায়গায় জমি, এক একজনের কাছে জমি নিয়ে আমাদেরকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি, বিভিন্নভাবে স্টাফ সংযোগ করে তাদের কাছ থেকে প্রতারণা করেছে টাকা নিয়ে। এখন কারা চালাচ্ছে স্কুল? এখন আরও অনেক স্টাফ নিয়েছে, তাদের দ্বারা স্কুল চালাচ্ছে। স্কুলে কি সরকারি বেতন পাচ্ছে তারা? হ্যাঁ, সরকারি বেতন পাচ্ছে তারা। এখানে 4 কিলোমিটারের মধ্যে কোনো জুনিয়র হাই স্কুল বা হাই স্কুল নেই। আচ্ছা, যার জন্য এখানে জমিও এক জায়গায় আমি 36 ডেসিমেল পাইছি, যার জন্য স্টাফ এবং ম্যানেজিং কমিটি সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে এখানে স্কুলটা করা হয়েছে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে যারা আজকে ক্লেম করছে স্কুলটা ছিল, যারা ম্যানেজিং কমিটি স্কুলটা তৈরি করছে সেটা হাই স্কুল তৈরি করছে। হাই স্কুলে 14 জন স্টাফ, আর জুনিয়র হাই স্টাফ হচ্ছে শিক্ষক হলো 8 জন, আর নন টিচিং হচ্ছে 2 জন। তাহলে এখানে 10 জন, 4 জন অটোমেটিক্যালি বাদ পড়বে। যারা ক্যান্ডিডেট আছে এখানে সামনে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসা করুন যে 10 টাকা আমি কারো কাছে নিয়ে থাকি, তার জন্য যা শাস্তি হবে আইনত সেটা আমি মাথা পেতে মেনে নেব। কারো কাছে 10 টাকা নেওয়া হয়নি।